আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো এই ডিজাইনটা কিভাবে করতে হয়। ডিজাইনটা বিশেষ করে আপনি বিভিন্ন সেলিব্রিটিদের বার্থডেতে দেখতে পাবেন। তাহলে চলুন ডিজাইনটা আমরা শুরু করছি আপনার একটি লাইকের মাধ্যমে। লাইকটা দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ যোগায়। প্রথমত আমরা কি করবো, একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। এখান থেকে সুন্দরভাবে আমরা শিপ ধরে বসায় দিলাম। ওকে, বসালাম, একটু বড় করলাম। ওকে, বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব, যে বৃত্তটা আছে এটাকে রাস্টারাইজ লেয়ার করে দেবো। রাইট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার। ঠিক আছে, এটা সাধারণটা লেয়ারে হয়ে গেছে। এখন আমরা চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে চলে আসার পর দেখবেন কি এইখানে একটা অপশন দেওয়া আছে বার্থডে আইকনের মতো, মানে হচ্ছে প্রজাপতির ছবির মতো অনেকটা। এখানে ক্লিক করে দেখবেন কি ম্যান্ডেলা, ঠিক আছে, এটার নাম আছে। এখানে আমরা চলে এসেছি একদম শেষের দিকে। এটা ক্লিক করলাম। এখানে আমি চাচ্ছি 8টা ভাগে ভাগ করার জন্য। এখানে সর্বোচ্চ আপনি 10টা ভাগে ভাগ করতে পারবেন, শুধু আমি 8টা ভাগে ভাগ করতে চাচ্ছি। ওকে প্রেস করলাম, এটা আমার ভাগ হয়ে গেছে। ঠিক আছে, মানে হচ্ছে মাপ চলে আসছে। টিক দিলাম। টিক দেওয়ার পর একটা নতুন লেয়ার নিচ্ছি আমি। ঠিক আছে, নতুন লেয়ার নেওয়ার পর আমরা কি করব, নতুন লেয়ার নিলাম, শিফট ধরলাম। এখানে একটা শিফট ধরে ক্লিক করতেছি একদম এত দূর। ঠিক আছে, অর্থাৎ কি কেন্দ্র থেকে আপনার যত দূর লাগবে ঠিক তত দূর আমরা কি করেছি, শুধু এটা ক্লিক করেছে। আমি আবার দেখাচ্ছি, খেয়াল করেন কি করছি, নতুন লেয়ার নিয়েছি। নতুন লেয়ার নেওয়ার পরে কি করেছি, ঠিক আছে, এই যে এটা শিফট ধরছি, শিফট ধরে একটা কেন্দ্রে একটা ক্লিক করছি, এবং কি এই যে বৃত্তটা আছে বৃত্তটার মাথায় একবার ক্লিক করছি, মানে যে লাইনটা আছে সেটার মাথায়, যে কোনো একটা লাইনের মাথাতে ক্লিক করলেই হবে। তাহলে কি হচ্ছে, আমার কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, বা কন্ট্রোল চেপে ধরে আমি কি করছি, বৃত্তের মাঝখানে ক্লিক করছি। কন্ট্রোল চেপে ধরছি, যে বৃত্তের মাঝখানে ক্লিক করছি যেন আমরা পিক্সেলগুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে, দিয়ে আমি কি করতেছি, নতুন ইয়ার থেকে শুধু আমি ডিলেট করে দিলাম। যে পিক্সেলগুলো ছিল শুধু পিক্সেলগুলো আমরা কি করছি, ডিলেট করে দিয়েছি। কন্ট্রোল ডি। আমার যেহেতু এটা লাগছে না, এটাকে ডিলেট করে দিলাম। এখন আমরা কি করব, আমার যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা কি করব, সমানভাবে ডিভাইড করে ফেলবো। নতুন লেয়ার সিলেক্ট করছি, এইখান থেকে এই যে যাচ্ছি, দিয়ে সাপোজ এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে গেলাম, কন্ট্রোল ইন্টারফেস করতেছি, শিফট কন্ট্রোল জে দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন কি, আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই একটা খণ্ড থেকে কিন্তু একটা খণ্ড আলাদা হয়ে গেছে। এইভাবে আমরা বাকি যে খণ্ডগুলো আছে সবগুলো আলাদা করে ফেলবো। তাহলে দেখেন কি আমার প্রতিটা খণ্ড কিন্তু আলাদা করা হয়ে গেছে, যেটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। যদি আমরা দেখাই একটু, দেখেন আমার প্রতিটা খণ্ড আলাদা হয়ে গেছে, শেপের প্রতিটা খণ্ড আলাদা হয়ে গেছে। এখন সাপোজ ধরেন আমি এই খণ্ডটাকে একটু বড় করতে চাচ্ছি, কন্ট্রোল টি প্রেস করলাম, কুড়া ধরে হালকা শুধু টান দিয়ে দিচ্ছি। তাদেরকে আমার এই খণ্ডটা বড় হয়ে গেছে। ধর এই খণ্ডটাকে বড় করতে যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, হালকা করে টেনে দিলাম, হালকা করে। তাহলে দেখেন কি আমার প্রতিটা খণ্ড কিন্তু এখন অনেক সুন্দর মনে হচ্ছে। এখন শুধু আমরা কি করবো, ছবিগুলো নিয়ে আসবো। সাপোজ প্রথম খণ্ডতে আমি আসলাম, বা এই খণ্ডতে আমি আসছি, ফাইল থেকে প্লেস করতেছি। আমার ধরেন কোথাও ছবি রাখা আছে, সেখান থেকে আমি কি করছি, বেশ কিছু ছবি ধরেন সাপোজ আমি নিয়ে আসলাম, টিক দিচ্ছি, রাইট বাটন ক্লিক করতেছি। এই বা আপনারা কি করতে পারেন, এখান থেকে অল্টার ধরে এটা করতে পারেন, রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মার্কসটা খুঁজে নেবেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস। ঠিক আছে, ক্রিয়েট ক্লিপিং মার্কস করলে এটা চলে আসবে। কন্ট্রোল টি প্রেস করবো আমরা। এখন আমরা আমাদের সুন্দর মতো ছবিটা বসায় দিচ্ছি, যে আপনার যেরকম বসালে আপনার কাছে সুবিধা মনে হবে। ছবি বসালাম। এইভাবে আমরা নিচেরটাকে সিলেক্ট করতেছি, ফাইল থেকে প্লেস করতেছি, ফাইল থেকে প্লেস করে আমরা একটা ছবি নিচ্ছি। সাপোজ টিক দিলাম, এটাই করতেছি, রাইট বাটন ক্লিক করতেছি, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিচ্ছি, কন্ট্রোল টি দিচ্ছি। এখান থেকে আমরা ছোট করে দিলাম,
এটাকে আমরা বসায় দিচ্ছি খালি, টিক দিয়ে দিলাম। আবার নিচেরটা সিলেক্ট করলাম, ফাইল থেকে প্লেস করতেছি, ঢুকলাম। এখান থেকে সাপোজ আমরা যে সাইডটাতে যাচ্ছি সেটা নিজে শুধু বসায় দিচ্ছি, টিক দিলাম। এখান থেকে অল্টার ধরে আপনারা ক্লিকও করতে পারেন দুই লেয়ারের মাঝখানে এসে, তবে আমার কাছে ক্লিপিং মাস্কটা বেটার মনে হয়। ঠিক আছে, এটা একই জিনিস, তবে এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে সবচেয়ে বেটার আমার কাছে মনে হয়, যে সহজ মনে হয়। সাপোজ এইটা আমরা ইউজ করলাম, এইভাবে প্রতিটা শেপে করে নিচ্ছে। আচ্ছা, আমাদের ডিজাইনটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, বিশেষ করে যখন এইটাতে আমরা কিছুটা এডিট মানে কালার ইফেক্ট দিতে পারি, যেমন ধরেন কি এটা নতুন লেয়ার নিলাম, এটাকে করতে হবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিতে হবে, যেন এই যে লেয়ারটা নিয়েছি এটাতে আমি যে কালারটা অ্যাপ্লাই করবো সেটা যেন শুধু আমার এই লেয়ারের উপরে আসে। সেই জন্য এখানে আমরা কি করতেছি, একটা কালার নিচ্ছি, সাপোজ ধরেন সবুজ কালার নিতে পারি, বা আপনার যে কালার ভালো লাগে আপনি সেরকম একটা কালার ইউজ করতে পারেন, বা ধরেন আমরা হলুদ কালার ইউজ করলাম, যে অ্যাপ্লাই করতেছি। এখান থেকে আমরা করতে পারি অপাসিটি কমাই দিতে পারি, ঠিক আছে, বা নর্মাল থেকে আমরা অন্য অন্য অ্যাপ্লাইগুলো ইউজ করে দেখতে পারি। মানে মাল্টিপ্লাইটা ইউজ করলাম, সাপোজ এখানে আমি কিছুটা 65 রাখছি, এখান থেকে আমি সাপোজ 70% বা 80% রাখলাম, রেখে কি করতেছি, এটা আমি ইউজ করলাম। ঠিক আছে, যেন আমার ডিজাইনের জন্য আর কি। কন্ট্রোল জে প্রেস করতেছি, এইটাকে আমি কি করতেছি, আবার ঠিক একই জিনিসটা আমি এইখানে নিয়ে চলে আসলাম, এখানে করতেছি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। অর্থাৎ এই দুটো আলাদা, এই দুটো আমি আলাদা ইউজ করতেছি। আর যদি মনে করেন যে আপনি কালারটা আলাদা ইউজ করবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কিরকম কালারটা ব্যবহার করবেন। আচ্ছা, এগুলো সবগুলো আমরা কি করতেছি, গ্রুপ বানাই নিচ্ছি, সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলাম, কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে সাপোজ আমরা এটাকে গ্রুপ বানাই নিলাম, এটাকে সাপোজ আমরা ইউজ করতেছি। ওকে, এরপর এটা কি হতে পারে, এখানে একটা কালার আমরা নিয়ে আসতে পারি, যেমন সাপোজ ধরেন আমরা হচ্ছে যেহেতু আর্জেন্টিনা, সেহেতু আমরা এটাকে স্কাই কালারটাই ব্যবহার করলাম। স্কাই কালারটা ব্যবহার করার পরে আমরা মনে করতেছি যে এইখানে কিছুটা আমরা সাদা একটা ভাব দিলে একটু বেশি সুন্দর লাগবে, সাপোজ আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে একটা আমি একটু লাইটিং কালার নিলাম, ব্রাশ টুল নিচ্ছি, এটাকে একটু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে এখান থেকে কিন্তু একটা বন্ধ করে নিচ্ছি আমরা, ঠিক আছে, যেন এটা ইউজ না হয় সেজন্য এটাকে বন্ধ করে দিলাম আমরা। বন্ধ করে দেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি আমি, ব্রাশ টুল নেওয়ার পর এখানে সব ব্রাশ ইউজ করলাম। সব ব্রাশ ইউজ করার পর এখানে আমরা কিছুটা অপাসিটি কমাই দিচ্ছি, এখানে পুরো কিছুটা কমাই দিলাম, কিছুটা কমাই দিলাম। ওকে, এখানে আমরা কি করতেছি, লাইটিংটা ইউজ করতেছি, বা এটাকে আমরা একটু লাইট হিসাবে ইউজ করতে পারি। লাইট কালার নিলাম। ওকে, বা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার আমরা কি করতেছি, একটা কালার ইউজ করলাম। ওকে, তাহলে কি আমার কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। যদি মনে করেন আমি একটু অপাসিটিটা কমাই দিব, সেটা কিন্তু আপনি দিতে পারেন, যেখান থেকে একটা অপাসিটি কমাই দিচ্ছি, এখান থেকে কিছুটা আমরা অপাসিটি কমাই দিলাম। ওকে, এরপর আমরা ফাইল থেকে প্লেস করতেছি আমরা আরেকটা ছবি নেওয়ার জন্য, যেন সামনে একটা ছবি বসাতে পারি, ফাইল থেকে প্লেস করলাম। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো ধরনের ছবি নিতে পারেন, আমি সাপোজ এই ছবিটা নিচ্ছি, এটাকে আমি টেনে শুধু উপরে তুলে দিচ্ছি, বা গ্রুপটাকে টেনে আমি শুধু নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল টি। ঠিক আছে, এইটাকে শুধু আমরা উপরে বসাই দিতে পারি এরকম ভাবে। যদি টিক দেন
এই একটা ডিজাইন ছবি হতে পারে, বা আমরা ফাইল থেকে প্লেস করতেছি, ফাইল থেকে প্লেস করে যদি আমরা আরো ছবি দেখাই, যেমন এইটা হতে পারে, গুড লুক দিচ্ছে, আমরা এই ছবিটা ব্যবহার করলাম। ওকে, এই ছবিটা নিয়ে আমরা ইউজ করলাম। এটা ডিলিট করে দিচ্ছি, এখানে অ্যাড লেয়ার মার্কস নিচ্ছি, এখান থেকে আমরা কি বলছি, ব্রাশ তুললে এখানে হালকা একটু রঙ ঘষে দিচ্ছি। ওকে, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু সরাই নিয়ে আসতেছি। ওকে, এইটাকে বসালাম। এখান থেকে আমরা কি করতে পারি, ধরেন তার বার্থডে হিসাবে বা অন্য কিছু হিসাবে তার সিগনেচারটা ইউজ করতেছি, যে এক পাশে আমি কি রাখলাম, তো সিগনেচারটা রাখলাম, এক পাশে আমি সিগনেচারটা ব্যবহার করলাম, এবং কি অন্য পাশে তার নামটা আমরা ইউজ করতে পারি, যেমন তার নাম হচ্ছে লিও মেসি, আমরা সেটা ব্যবহার করতে পারি, বা তার পুরো যে নামটা আছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে কোন নামটা ইউজ করবেন। আমরা বোল্ড করলাম, যেখানে সবগুলো কিন্তু বড় হাতের ইউজ করতেছি, লিও মেসি। নামটা ইউজ করলাম আমরা, তবে নামের ভিতরে আমরা কি করবো, গ্যাপটা একটু কমাই দিব। এখান থেকে আমরা ইউজ করলাম সাপোজ 35। আচ্ছা, কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে হালকা একটু আমরা এটা কমাই দিলাম। ওকে, এখন সাপোজ ধরেন আমরা এখানে কালারটা সেটা একটু চেঞ্জ করে দিতে পারি, যেমন ধরেন হচ্ছে আমরা এটাকে একটু হলুদ কালার ইউজ করতে পারি, যেহেতু আমরা ব্লু কালারটা কাজটা করতেছি সেহেতু আমি হলুদ কালারটা ইউজ করছি। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, হালকা একটু শ্যাডো দিতে পারি, হালকা করে, যেন আমার টেক্সটটাকে দেখতে বেশি সুন্দর মনে হয়। ঠিক আছে, শ্যাডো দুইবার ক্লিক করলাম, শ্যাডোর স্কেলটা চলে আসছে। এখান থেকে আমরা কিছুটা কমাই দিচ্ছি, এখান থেকে আমরা কিছুটা কমাই দিলাম, এখান থেকে 1, এখান থেকে 1। ঠিক আছে, এখানে কিছুটা অপাসিটি আমরা কমাই দিচ্ছি, সাপোজ ধরেন 40 করে দিলাম, ওকে প্রেস করলাম। ঠিক আছে, এটা নিচে আর কিছু ইউজ করতে পারেন। ঠিক আছে, যে আপনারা যেই নামে ডাকেন, ঠিক আছে, সেরকম নাম ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি অবশ্যই ইউজ করলাম শুধু ফ্যান পেজ ইউজ করতেছি, ছোট করে আমরা ইউজ করব, 12 ইউজ করলাম, এটা হালকা একটু নিচে নিয়ে আসলাম, টিক দিলাম, কন্ট্রোল টি প্রেস করতেছি, এখান থেকে আমরা ডিস্টেন্সটা একটু বাড়াই দিচ্ছি, যেন মেসির সমান সমান এটা আসলে দেখতে বেশি বেটার মনে হবে। টিক দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের একটা সুন্দর সিম্পল ভাবে একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আপনার ডিটেলস গুলো আর কিছু লিখতে পারবেন, মানুষের এই কথা আরো ইউজ করতে পারবেন। তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এরপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লাস্টের ক্লাসে পরবর্তী ক্লাস পর্যন্ত যাবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।